में ही नहीं उन पर कुर्बान ज़माना है। एक में ही नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का महबूब ये गाना है। जो रब दो आलम का महबूब ये गाना है। और कल पुल से हमें जिसने, कल पुल से हमें जिसने खुद पार लगाना है। कि कल पुल से हमें जिसने खुद पार लगाना है। ज़हरा का वो बाबा है, हसनैन का नाना है। ज़हरा का वो बाबा है, हसनैन का नाना है। एक में ही नहीं उन पर कुर्बान ज़माना है। बलगल ओला कशफत जाबे जमाली हसना जमी। और निगाहे वली में वो तासीर देखी, निगाहे वली में वो तासीर देखी। बदलती हजारों की तकदीर देखी। कलमा शरीफ ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा गुणचर्चा गुणकीर्तन সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আমাকে আপনাকে এই পাক মাহফিলে উরসে মুকদ্দাস আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। আরবি ভাষায় শুকরিয়া শুভ বইনা আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা দোয়া চাই, আল্লাহ প্রত্যেক বছর ন্যায় এবছরও যে আমরা এই মাহফিলকে কায়েম করেছি আল্লাহ, এবং এই মাহফিলকে কায়েম করতে গিয়ে আল্লাহ যে যেভাবে সাহায্য করে থাকুক, কেউ বল দিয়ে, কেউ গতর দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে যেভাবে সাহায্য করে আল্লাহ আপনি তার সাহায্যকে কবুল করুন, আল্লাহ আমিন। এবং প্রত্যেক বছর আমরা ভাই ভাই মিল্লাতের সাথে, মোহাব্বতের সাথে সমস্ত ভাই ভাইরা মিলে এই সোনাতলা গ্রামে এই উর্স মুকদ্দাস, উর্স মুকদ্দাস, যে উর্স মুকদ্দাস আমার দাদা হুজুর পীর কেবলা সৈয়দ শাহ খাজা রফিকুল ইসলাম চিশতি কাদরি আল হুসैनी रहमतुल्लाह আলাই নিজের হাত দ্বারা কায়েম করা উরস, এই উরস যেন আপনার আওলাদ, আপনার আওলাদ, আমাদের আওলাদ, আমাদের আওলাদ সুয়া কিয়ামত পর্যন্ত যেন করতে পারে, আল্লাহু আমিন। আজ পীর মুরিদ মুসলমান
তথা এক কথায় বলা যেতে পারে যে ইমানদার এবং মুসলমান লেবাসধারী বেঈমানদার সবাই পেরেশানের মধ্যে আছে। আজ দেখা যায় নামাজ তো টপ হচ্ছে, সেজদা তো সেজদার ওপর সেজদা, তার উপর সেজদা, কিন্তু দেখা যাচ্ছে ওই সেজদা, ওই নামাজ, রিয়াজাত, ইবাদত, হজ, রোজা, যাকাত কোনোটাই কাজে আসছে না। নামাজ তো পড়া হচ্ছে, বাড়ির মধ্যে না নেই রহমত, না আছে বরকত, না আছে ভালোবাসা, না আছে শান্তি। তো জানতে হবে যে আমরা ইমানদার। এই ইমানদারের মধ্যে আবার ইমানের দুটো ভাগ আছে। কয়টা ভাগ? মুসলমান এর মধ্যে দুটো ভাগ। ইমানদারদেরকে এক কথায় মুসলমান বলা হয়। এই মুসলমানের মধ্যে দুটো ভাগ, একটাকে বলা হচ্ছে মুমিন আর একটাকে বলা হচ্ছে মুনাফিক। একটাকে বলা হয় মুমিন আর একটাকে বলা হয় মুনাফিক। তো জানতে হবে এই মুমিন মুসলমান কারা, মুমিনটা কে। একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের সোনাতলা গ্রামে ধান চাষ হয় তো নাকি? আচ্ছা, ওই ধানটা নিয়ে যদি আমি কাশ্মীরের সরজমিনে বরফ হাঁটিয়ে হাঁটিয়ে, বরফ সরিয়ে সরিয়ে যদি আমি ওই ধান লাগাই, ওই ধানটা হবে? আচ্ছা, কাশ্মীরের আপেল, আখরোট, কাজু যদি নিয়ে এসে আমাদের শামসুল ভাই নিজের ছাদের মাথায় যদি লাগায়, হবে? আপনারা যদি লাগান, কেন হবে না? তার কারণ হলো এটা যে ওয়েদার, আবহাওয়া আর জমিন, মাটি দুটো ওই গাছের জন্য সুটেবল নয়। যদি গরমকালে ধান যদি শীতকালে লাগান, ধান হবে? যদি শীতকালে ধান বর্ষাকালে লাগান, হবে না? আর যদি গরমকালের ধান গরমকালে লাগান, হবে। কিন্তু যদি জায়গাটা আবার চেঞ্জ করে দেওয়া হয়, হবে? দার্জিলিং এর চা যদি কেউ আপনাদের সোনাতলায় লাগায়, হবে? হবে না, কারণ জমিনও নেই, আবহাওয়াটাও নেই। তো ঈমান ঠিক ওরকম। ঈমানদার হলো একটা গাছের মতন। ওই গাছকেও দুটো জিনিস দরকার, যেমন মাটি আর জমিন আর আবহাওয়া, ওয়েদার দরকার। ঈমানদার ওয়েদার দরকার গাছ হওয়ার জন্য, ফল দেওয়ার জন্য, জীবিত থাকার জন্য। তো ঈমানদার প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হওয়ার জন্য দুটো জিনিস দরকার। সেই দরকারের নাম হলো, জমিনের নাম হলো কি না, ইলাহি, আল্লাহ তাআলার সাথে মুহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান থেকে মন থেকে বলা হয় না সুবহানাল্লাহ। প্রথমটা কি, জমিনটা কি থাকতে হবে? আল্লাহ, মুখ থেকে জবান থেকে আল্লাহর উপর ইয়াকিন রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান রাখতে হবে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত গা নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, গড নেই, কেউ নেই। আরে আমাদের ইবাদত করনে वाला, আমাদেরকে বানানে वाला, কিনানে वाला, দেটানে वाला, শোনানে वाला ও আল্লাহ। ওর উপর প্রথম ঈমান আনতে হবে। আর তারপর ওই আবহাওয়া যদি রোদ্দুরটা কম থাকে, হবে না। রোদ্দুর যদি বেশি থাকে, হবে না। পারফেক্ট থাকা দরকার। ঠিক সেরকম ওই জমিনদার, ওই বিলায়াতি, ওই ইলাহি জমিনকে, ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলার প্রকৃত যদি জমিন হয়, ওই জমিনের মধ্যে যদি ঈমানদার গাছ লাগাতে চায়, তো গাছ লাগানোর জন্য আবহাওয়া স্বরূপ হুব্বে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীকে মোহাব্বত করতে হবে। কারণ নবীকে মোহাব্বত ছাড়া ঈমান কমপ্লিট হবে না। ও নবী যার জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরে ঈমানদার, আমার কাছে আসতে হলে, আমাকে মতে হলে,
আমাকে মোহাব্বত করতে হলে আগে নবীর দরবারে চলে যাও। কার দরবারে? নবীর দরবারে। তো আমরা এতক্ষণ ধরে জানতে পারলাম প্রকৃতপক্ষে ঈমানদার হতে গেলে দুটো জিনিসের প্রয়োজন। আজ তো দাড়ি রাখনেওয়ালা, টুপি রাখনেওয়ালা বলে শুধু আল্লাহ আল্লাহকে মানলে হবে, নবীকে না মানলেও হবে, বলে না? আচ্ছা, ওই ধান যখন চাষ করা হয় আবার মাঝে মাঝে বীজ দেওয়া হয়, জানেন? বীজ, অ্যান্টিবায়োটিক, ভিটামিন, যাতে পোকামাকড় আক্রমণ না হয়। ঠিক সেরকম সুন্নি মুসলমান ঈমানদার গাছকে বাঁচানোর জন্য, ঈমানের গাছকে বাঁচানোর জন্য অ্যান্টিবায়োটিক স্বরূপ পোকা যাতে না লাগে সেই সময় আল্লাহর ওলির দরবারে যেয়ে থাকে। বই না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে ওই গাছ যাতে মোকাম্মাল হয়, গাছে যাতে পোকা না ধরে, ওই জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া হয়। তো আল্লাহর ওই ঈমানদার গাছে পোকা যাতে না লাগে তার জন্য যে ভিটামিন, তার জন্য যে ওষুধ দরকার, সেই ভিটামিন ওষুধের নাম হলো ভিলায়াত। বই না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর ওলির দরবারে যাবে, এখানে থাকবে, ওখানে যাবে, তোমার ঈমান মজবুত হবে। বই না সুবহানাল্লাহ। তো প্রকৃতপক্ষে ঈমানদারের জন্য গাছকে কমপ্লিট করার জন্য, গাছকে মোকাম্মাল করার জন্য, ঈমানদার গাছকে ফল লাগানোর জন্য দুটো জিনিস দরকার। একটা আল্লাহর জমিন আর হুব্বে মুস্তাফা, নবীর উপর মোহাব্বত, নবীকে মোহাব্বত করা, আদব করা। বলবেন না সুবহানাল্লাহ? তো চলেন, দুনিয়াবি জিন্দেগিতে অনেক চলনে ওয়ালা, দুপায়ে চলনে ওয়ালা মানুষ বেরিয়ে গেছে। তারা বলে শুধু আল্লাহ আল্লাহকে মানো, আল্লাহ আল্লাহকে মানো, এসব করা যাবে না, এটা শিরক, এটা বেদাত, এটা করা যাবে না। তাদেরকে বলতে যাই, আজ সামিরুল ইসলাম বলবে দুনিয়ায় কি কি আছে? দুই। এই এত বড় দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা দুইকে কত মহব্বত করে, দুইকে কত ভালোবাসে একটু শোনেন। দুনিয়াবি জিন্দেগিতে যখন নামাজ ফরজ হয়নি, যখন নামাজ ফরজ হয়নি, তখন প্রত্যেক আম্বিয়াগণ নামাজ আদায় করতেন। বই না সুবহানাল্লাহ। আর নামাজ পড়তেন তো ক রাকাত, ক ওয়াক্তের নামাজ পড়তেন? নামাজ পড়তেন তো দু ওয়াক্তের নামাজ পড়তেন। একটা ওয়াক্তের নাম হলো চাশত, আর একটা ওয়াক্তের নাম হলো আসর। বই না সুবহানাল্লাহ। দুনিয়াবি জিন্দেগিতে যখন নামাজ ফরজ হলো, যখন নামাজ ফরজ হলো, তো নামাজ আদায়কারী সর্বপ্রথম হলো দুই। বই না সুবহানাল্লাহ। ছেলেদের মধ্যে হযরতে আলী, মেয়েদের মধ্যে মা খাদিজাতুল কুবরা। বই না সুবহানাল্লাহ। দুনিয়াবি জিন্দেগিতে অনেক নামাজ আছে, তার মধ্যে জানাজার নামাজ যদি নেওয়া হয় তো জানাজার নামাজে ফরজ হলো দুই। বই না সুবহানাল্লাহ। একটা দাঁড়ানো কায়াম করা, আর একটা তাকবীর আল্লাহু আকবার বলা। বই না সুবহানাল্লাহ। মুসলমান, দুনিয়াবি জিন্দেগিতে অনেক পাহাড় আছে। কেউ গিয়ে তারাগড় পাহাড়ে ঘুরতে যায়, কেউ হিমালয়, কেউ দার্জিলিং, কেউ টাইগার হিল ঘুরতে যায়। কিন্তু দুনিয়াবি জিন্দেগিতে দুনিয়ার মধ্যে এমন দুটো পাহাড় আছে, এমন পাহাড় আছে বড় আসমাতওয়ালা, বড় মশহুর, বড় রিফাতওয়ালা। ও পাহাড়ের নাম হলো দুই, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। বইনা সুবহানাল্লাহ। দুনিয়াবি জিন্দেগিতে অনেক গুহা আছে, অনেক গুহা আছে, কিন্তু দুনিয়াবি জিন্দেগিতে সবচেয়ে রিফাতওয়ালা, আফজলওয়ালা, মশহুর যদি গুহা হয়, সে গুহার সংখ্যা হলো দুটো। একটাকে মুসলমান বলে গারে হেরা, আর একটাকে বলে গারে সর। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, আরে চলো, দুনিয়াবি জিন্দেগিতে অনেক পানি আছে, অনেক পানি। সমস্ত পানি আমরা বসে খাই না দাঁড়িয়ে খাই? সব পানি বসে খাই, কিন্তু যে পানি আমরা দাঁড়িয়ে খাই সে পানির সংখ্যা হলো দুই। একটা আবে জমজমের পানি, আর একটা অজুর বেঁচে থাকা পানি। এ মুসলমান, দুনিয়াবি জিন্দেগিতে অনেক রাত আছে। আজকে রাত, কালকে রাত, পরশু রাত, অনেক রাত। কিন্তু দুনিয়াবি জিন্দেগিতে সবচেয়ে রিফাত ওয়ালা, আজমত ওয়ালা, বুলন্দি মর্তবা ওয়ালা যদি রাত হয়, তো রাত হলো দুটো। একটা রাতকে বলা হয় শবে কদর, আর একটাকে রাতকে বলা হয় শবে বারাত।
আরে কোরআনে শবে বরাতকে বলা হয় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফু মিন শাবান, তাফসীরের ভাষায় লাইলাতুল বারাত। এ মুসলমান, দুনিয়াবি জিন্দেগিতে আপনার অনেক বন্ধু আছে, আমার অনেক বন্ধু আছে। যদি সফর সঙ্গী হিসাবে নিই, সফরের বন্ধু যদি নিই, তো আমার রাসূলের সফর সঙ্গী হলো দুই। বলেন সুবহানাল্লাহ। আর এক সঙ্গী মক্কা থেকে মদিনায় হিজরতে যায় আবু বকর সিদ্দিক, আর এক সঙ্গী আরে মক্কা থেকে মেরাজে যায় জিবরিল আমিন। বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার অনেক বন্ধু আছে, আপনারও অনেক বন্ধু আছে। তো নবী মুস্তাফার করিবে रहने वाला, নবী মুস্তাফাকে কাছে কাছে থাকনে वाला যদি বন্ধু হয়, তো বন্ধুর সংখ্যা হলো দুটো। একটা বন্ধুর নাম হলো আবু বকর সিদ্দিক, আর এক বন্ধুর নাম হলো উমরে ফারুক। এত বন্ধুর গভীরতা যে এখনো মদিনায় গিয়ে দেখতে পাবেন নবীর পায়ের তলায় তারা আরাম করছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াবি জিন্দেগিতে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতে যেখানে যেখানে নবী থাকবে, নবীর সাথে দুজন খাদেম থাকবে। সে খাদেমের নাম হলো, একটার নাম জিব্রাইল আর একটার নাম হলো মিকাইল। এ মুসলমান, আল্লাহ তাবারক তাআলা সমস্ত নবীদের সাথে কথা বলেছে, সমস্ত নবীর সাথে ওহীর দ্বারা। কিসের দ্বারা? ওহীর দ্বারা। কিন্তু দুনিয়াবি জিন্দেগিতে দুনিয়ার মধ্যে এমন নবী আছে যে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছে, তো সেই নবীর সংখ্যা হলো দুই। হয় না সুবহানাল্লাহ। আরে এক নবী আরে তুর পাহাড়ে গিয়ে, মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলে। আর এক নবী, আপনার নবী, আমার নবী আমিনার লাল, মেরাজ শরীফে গিয়ে আল্লাহর সাথে কথা বলে। এ মুসলমান, চলো চলো আগে চলো। নবী মুস্তাফা, আরে আল্লাহ তাবারক তাআলা অনেক নবী দিয়েছে, কম বেশি 1,24,000 আম্বিয়াগণ দুনিয়াবি জিন্দেগিতে এসেছে। সমস্ত নবী কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মওতের মজা স্বাদ গ্রহণ করেছে। তবে আমাদের আকীদা, প্রত্যেকটা নবী হলো জিন্দা, হায়াতুন নবী। আর যে নবীর উপর মত আসেনি, সে নবীর সংখ্যা হলো দুই। বইনা সুবহানাল্লাহ। আসমানি দুনিয়াতে रहने वाला নবী হলো দুই, জমিনি দুনিয়া, জমিনের মধ্যে रहने वाला নবী হলো দুই। আরে আসমানে থাকে ঈসা ও ইদ্রিস, আর জমিনে रहने वाला নবীর নাম হলো খিজির আর ইলিয়াস। বইনা সুবহানাল্লাহ। এ মুসলমান, চলো চলো নবী মুস্তাফাকে আল্লাহ তাবারক তাআলা, চলো চলো। এ মুসলমান, সুন্নি মুসলমান, তোমরা খালি দুইকে মহব্বত করো। চলো চলো দেখতে চাই। এ মুসলমান, আমার নবী মুস্তাফা মেরাজ শরীফে যান। কোথায় যান? মেরাজে যান। তো মেরাজে যাওয়ার সময় যে যে জায়গায় নামাজ পড়েছেন, সেই সেই জায়গার সংখ্যা হলো দুই। বলেন সুবহানাল্লাহ। আরে বাইতুল আকসাতে গিয়ে নবী নামাজ পড়ায়, আরেক জায়গা বাইতুল মামুরে গিয়ে নবী নামাজ পড়ায়। বলেন সুবহানাল্লাহ। আর নামাজ পড়নে ওয়ালা নবী নামাজের রেকাত ছিল 2 রেকাত করে নামাজ। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আগে চলো আগে চলো, দেখো কোথায় কোথায় তুই আছে। এ মুসলমান, আজ বলনে ওয়ালারা বলে আরে শুধু দুইকে মোহাব্বত করো, দুইকে মোহাব্বত করো। আরে দেখো যেখানে যেখানে দুই, সেখানে সেখানে আল্লাহর রহমত। দুনিয়াবি জিন্দেগিতে প্রত্যেক নবীদের হেফাজত করেছে আল্লাহ তাআলা, কিন্তু হেফাজত করার জন্য মাকড়সার সাহায্য নেওয়া হয়েছে। মাকড়সা সাহায্য নেওয়া হয়েছে যে যে নবীর জন্য, সেই সেই নবীর সংখ্যা হলো দুই। বইনা সুবহানাল্লাহ। এক নবীর নাম হলো দাউদ আলাইহিস সালাম, আর এক নবী আপনার নবী আমার নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে হিজরত করে মক্কা থেকে মদিনায় নবী যায়। আরে কাফের বাসীরা নবীকে আক্রমণ করার জন্য, নবীকে ধরার জন্য দৌড়তে শুরু করলো। আর নবী মুস্তাফা গুফার মধ্যে চলে গেলেন। আল্লাহ তাবারক তাআলা মাকড়সাকে বললেন, মাকড়সা আমার নবীকে খুঁজতে আসছে। এই মাকড়সা গুহার জালকে, গুহার মুখকে মাকড়সার জাল দ্বারা বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াবি জিন্দেগিতে যেখানে যাবেন সেখানেই দুই।
এ মুসলমান, আপনি জন্ম হচ্ছেন মা বাবা ছাড়া, হচ্ছেন? হবেন না। আপনি জন্মাবেন, মা বাবা কজন হলো? নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, আরে যেখানে যাবেন, নামাজে যাবেন, ইমাম মুয়াজ্জিন, জোরে বলেন, ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসায় যাবেন, ছাত্র শিক্ষক কজন? 2। আরে খুশনসিব, আপনাদের মাহফিলে আসনে ওয়ালা আলে রসুলও হলো 2। এ মুসলমান, তো চলেন 2 যেখানে যাবেন সেখানে 2কে আল্লাহ তাআলা এতটা মোহাব্বত করেছে, এতটা মোহাব্বত করেছে যে আজ আপনি দুটো হাত দেখবেন তো 2, দুটো পা দেখবেন তো 2, দুটো চোখ দেখবেন তো 2, কান দেখবেন তো 2, নাকের মধ্যে ফুটো আছে তো 2, ঠোঁট আছে তো 2। আরে সব জায়গায় 2। ব্যাপারটা কি? আরে এক পন্নেওয়ালাকে সামিরুল ইসলাম বলবে, আরে জুইকে অ্যালার্জি, এক মানিস, একটা হাত ভেঙে দে, একটা পা খোঁড়া করে দে, একটা চোখকে অন্ধ করে দে, একটা কান বন্ধ করে দে। হুজুর সেই এসে দুনিয়ার মানুষরা খারাপ বলবে, পঙ্গু বলবে, ল্যাংড়া বলবে, অন্ধ বলবে, কানা বলবে, বলবে না? আপনারা বলবেন না নাকি? তাই সামিরুল ইসলাম আপ कहता है दुनियावी जिंदगी में एक से काम नहीं चलता है तो कल कयामत का दिन अरे तुम जाओ कोई एक लेकर तो होगा, एक নিয়ে যাবে তো হবে। আরে মুসলমান, মোহাব্বত করনে ওয়ালারা, আরে আমরা ওলি গৌস খাজা খাজাকে মোহাব্বত করি। আল্লাহ তাবারক তাআলা অনেক আল্লাহর ওলিগণ দিয়েছে, অনেক আল্লাহর ওলি, কিন্তু তার মধ্যে অনেক আল্লাহর ওলিদের রতবা মর্তবা আল্লাহ বাড়িয়েছে। তাদের মধ্যে আমরা যিনাকে কাছ থেকে ভালোবাসি, কাছ থেকে জানি, সে ওলির সংখ্যা হলো 2। বলেন সুবহানাল্লাহ। সে ওলির সংখ্যা হলো 2। अरे एक का ताल्लुक बगदाद से और एक का ताल्लुक अजमेर से। अजमेर वाले को गौसे आजम कहा जाता है और अजमेर वाले बगदाद वाले को गौसे आजम कहा जाता है। अजमेर वाले को ख्वाजा मुईन कहा जाता है। इसीलिए तो कोई कहता है इस्लाम का शाहिद, इस्लाम का हक्कानियत का शाहिद है 2, एक मीम से मुईनुद्दीन और एक मीम से मुहीउद्दीन जिलानी। जोरे बोलबेन ना? ए मुसलमान, ए नाना बनने वालो, ए नाना बनने वालो, ए নানাগণ, তোমরাও নানা আমরাও নানা হব, কিন্তু দুনিয়াবি জিন্দেগিতে আপনাদেরও অনেক নানি আছে, নাতি আছে, আমাদেরও অনেক নাতি হবে আশা করা যায়। তো মুসলমান, নাতি তো অনেক আছে দুনিয়াতে, কিন্তু সবচেয়ে আফজল, সবচেয়ে বুজুর্গানে দিন, সবচেয়ে রুতবা ওয়ালা যদি নাতি হয় তো নাতির সংখ্যা হলো 2। एक को हसन कहते हैं तो दूसरे को हुसैन कहते हैं। ए मुसलमान, ए मुसलमान, চলো চলো, আরে যেখানে যাবে সেখানেই 2, যেখানে যাবে সেখানেই 2। এমন কি তোমরা যে কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাকে যদি ভাঙা হয় তো কলমার টুকরো হবে 2। একটা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সন্ধান, আর একটা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের সন্ধান। তো দুটোকে নিয়ে ঈমান, দুটো ছাড়া ঈমান চলবে না। যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে 2 ছাড়া চলবে? চলবে না। আরে দরবারে চলে যাও, হুজুর বড় হযরতের পাশের মাজার কি আছে? কটা আছে? 2 না 1টা? 2 আছে। বড় হুজুরের মাজার কটা আছে? 2 না 1টা? 2। এ মুসলমান, যেখানে যেখানে যাবে 2। আর এ গৌস পাকের চাননে वालो, এ খাজা মাইনুদ্দিন কে মাননে वालो, আরে আল্লাহর ওলিগণদের মানতে হবে, কারণ এই দুটোকে বাঁচানে वाला, দুটোকে জ্বালানে वाला, দুটোর মোহাব্বত দিলে বাসানে वाला হন আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। আরে যে মোহাব্বত করেছে,
যে দুটোকে মোহাব্বত করেছে, যে নবী মুস্তাফাকে মোহাব্বত করে নিয়েছে, তো কে সিদ্দিকে আকবর হয়ে গেছে, কেউ ফারুকে আজম হয়েছে, কেউ উমারে ফারুক হয়েছে, কেউ আলিয়ে মুর্তজা হয়েছে, কেউ উসমান গনি হয়েছে, কেউ মা ফাতেমা হয়েছে, কেউ হাসান ও হুসাইন হয়েছে, কেউ মা ফাতেমা হয়েছে, কেউ ইমামে জাফর সাদিক হয়েছে, মুসা কাজিম হয়েছে, পীরানে পীর আব্দুল কাদের জিলানি হয়েছে। আরে নবীকে মোহাব্বত করने वाला, নবীকে ভালোবাসনে वाला, আরে কেউ গৌসে আজম দস্তগীর হয়েছে, কেউ আজমির শরীফে रहने वाला ख्वाजा मुइनुद्दीन হয়েছে, কচুচা শরীফে रहने वाला अरे मखदुम अशरफ सिमनानी হয়েছে, अरे मारेरा शरीफे रहने वाला আল্লাহর ওলি সাত কুতুব হয়ে গেছে, अरे कलियर शरीफे रहने वाला সাবিরে পাক হয়ে গেছে, কেউ নিজামউদ্দিন আউলিয়া হয়েছে, কেউ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে, কেউ ফরিদউদ্দিন হয়েছে, কেউ নাসিরউদ্দিন হয়েছে। আরে হিন্দুস্তানের সরজমিনে, আরে মেদিনীপুরে চলে যাও, কেউ মাওলা পাক হয়েছে, বর্ধমানে চলে যাও, কেউ গৌসে সানি হয়েছে, রানীগঞ্জে চলে যাও, গৌসে বাংলা হয়েছে, আরে পাথর চাপড়িতে চলে যাও, দাতা महबूब शाह হয়েছে। এ মুসলমান, মালদার সরজমিনে চলে যাও, আলালক পাঞ্জাবি আলাই রহমা হয়েছে, হিজরিতে চলে যাও, হিজরি শরীফ হয়েছে, ঘুটেরিতে চলে যাও, সৈয়দ মুবারক শাহ হয়েছে, আরে কলকাতায় চলে যাও, সৈয়দ বাবা আছে, বাসুবাজিতে চলে যাও, সৈয়দ নাজিবুল ইসলাম আছে। আরে যেখানে যেখানে আল্লাহ রসুলকে মোহাব্বত করে নিয়েছে সেখানেই তো আজমত ওয়ালা হয়েছে। আর হবে না কেন? আল্লাহ তাআলা বলেন যে আমার নবীর হয়ে গেল, আমি তার হয়ে গেলাম, যে আমার নবীর হয়ে গেল, আমি তার হয়ে গেলাম। আরে আল্লাহ তাবারক তাআলা ওলিদের এত শান, এত মার্তবা, এত চর্চা কেন? আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন তানসুরুল্লাহ উনসুরুকুম বাইনা, সুবহানাল্লাহ। যদি তুমি আমার সাহায্য করো, যদি তুমি আমার হেল্প করো, আমি আল্লাহ তোমার সাহায্য করব, আমি আল্লাহ তোমার সাহায্য করব। তো গৌসে আজম দস্তগীর আল্লাহকে মোহাব্বত করেছে, আল্লাহকে রাজি খুশি করেছে, আল্লাহ তাআলাকে মোহাব্বত করেছে, ইসলামকে জিন্দা করেছে। তো গলি গলি গৌসে আজম দস্তগীর আছে। এ মুসলমান, আরে হুসাইনে পাক মুসলমান ইসলামকে জিন্দা করেছে, তো প্রত্যেক হুসাইনি মুসলমানদের কলবে হুসাইন জিন্দা আছে। এ মুসলমান, হিন্দুস্তানে কলমা পড়াने वाला, हिंदुस्ताने इस्लाम आने वाला, हिंदुस्तान के बचाने वाला খাজা মুঈনুদ্দিন চিশতি ইসলামের জন্য খেদমত করেছে। তো খাজা দরবারে চলে যাও, গোলাপে ভর্তি আছে। যেখানে যেখানে আল্লাহর ওলির দরবারে চলে যাও, তারা ইসলামের সাহায্য করেছে, ইসলামকে হেল্প করেছে। তো কুল কায়নাত তাকে মোহাব্বত করে। ঠিক সেরকম আল্লাহর ওলি সৈয়দ নাজিবুল ইসলাম, সৈয়দ নাজিফুল ইসলাম, সৈয়দ আইজুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম আলাইহির রহমা, ইনারা আল্লাহকে রাজি খুশি করে নিয়েছে। তো কুল কায়নাত পর্যন্ত ইনার তারিফ হতে থাকবে ইনশাআল্লাহ। আজ সোনাতলার মানুষ তো এমনি কথা বলে না, এমনিতে কেউ আল্লাহর ওলি জিকির করে না। আরে বেনিফিট পেয়েছে তবেই তো করেছে। আরে ও দরবার, ও দরবার, যেখানে খালি হাতে যাই তো সবাই, ফেরে সবাই ভরা হাতে। মুসলমান, আর আজ দেখেন পীর মুর্শিদ থাকলে কতটা ভাগ্যের ব্যাপার, কতটা সেফটি থাকেন, এটা আজ সামিরুল ইসলাম বুঝতে পেরেছে। দেখেন এই 3 বছর 4 বছর আমি সোনাতলায় আসছি, আমি প্রত্যেকবার আমার চাচা হুজুর পীর কেবলার সাথে আসি, প্রত্যেকবার। আজকে দেখেন একা এসেছি, জ্যামে ফেঁসেছি, একা এসেছি, টেনশন হয়েছে, একা এসেছি, কষ্ট হয়েছে, কিন্তু মনে আছে পীর মুর্শিদের দরবারে যাচ্ছি, পীর মুর্শিদ বসে আছে। তো দেখেন সময়ের আগে আল্লাহ ঠিক পৌঁছে দিয়েছে, সময়ের আগে ঠিক পৌঁছে দিয়েছে। ঠিক সেরকম যদি মোহাব্বত থাকে, যদি আমার পীর, আমার আল্লাহর ওলি, আমার গৌস, আমার খাজা, আমার দাদা, আমার খাজা যদি আমাকে সাহায্য করে, যদি আকীদা থাকে, তো লাখ দুশ্মনী করবে, কিন্তু জান্নাত থেকে কেউ আটকাতে পারবে না, জান্নাত থেকে কেউ আটকাতে পারবে না। তো এ মুসলমান, এ জান্নাতি সুন্নি মুসলমান, তো আমরা সৌভাগ্য না দুর্ভাগ্য?
জোরে বলেন সৌভাগ্য যে আমরা আল্লাহর ওলিগণকে। আরে ওলি তো অনেক আছে, এ ওলি তো আলে আওলাদে রসুল। আর সোনাতলাতে একটা জিনিস খুলাসা করে দিই, এই ভারতবর্ষে অনেক আওলাদে রসুল আছে, আছে কি নেই? কিন্তু আপনাদের দরবার যে আওলাদে রসুল অনেকে আছে সনদ সৈয়দ, একদিক দিয়ে সৈয়দ, আর আপনাদের পীর মুর্শিদ গুলো সৈয়দুস সনদ সৈয়দ। কি সৈয়দ? সৈয়দুস সনদ। এবার এটা আবার কি মানে হলো? সৈয়দ মানে সর্দার, সমস্ত সর্দারদের উপর যে সৈয়দ, সেই সৈয়দ হলো আমরা বলি সুবহানাল্লাহ। এইটা কেমন করে হয়? যখন কোন সিলসিলার মধ্যে, কোন নিসবতের মধ্যে, নাসাবের মধ্যে যখন 10 জন ইমাম থাকে, সেই সিজরাটা, সেই সানাদটা, সেই নিসবতটা হয়ে যায় সমস্ত সানাদ থেকে সরদার বলে সুবহানাল্লাহ। আর আমাদের দরবার এ 62টির আওলাদগণ হলো এই সিলসিলার মধ্যে, এই সাজরার মধ্যে, সাজরায় নাসাবের মধ্যে ইমাম হুসেনকে বাদ দিয়ে, কারণ ইমাম হাসানকে বাদ দিয়ে আর ইমাম মেহেদিকে বাদ দিয়ে প্রত্যেকটা ইমাম আমাদের খানদানের মধ্যে আছে। তাই জন্য এই সিলসিলাটাকে বলা হয়, এই সাজরাটাকে বলা হয় সৈয়দুস সানাদ সৈয়দ। তো আপনাদের 4 হাতের সিনা 10 হাত হলো না যে আমরা অন্য নয়, আরে ও সৈয়দকে মোহাব্বত করি যে সৈয়দ হলো সৈয়দুস সানাদ। অনেকে আছে গস পাকের বংশধর, অনেকে আছে খাজা পাকের বংশধর, অনেকে আছে, কিন্তু আমাদের যে সিলসিলা এটা হলো সৈয়দুস সানাদ সৈয়দ। তো এটা আমাদের দরবার আপনারা সবাই জানেন, কেউ নিজের তারিফ কোনোদিন করে না। কেউ করে না। কারণ হচ্ছে, আরে কাম করো তারিফ খুদ বা খুদ হো যায়গা। হ্যাঁ মুসলমান, আজকে দাদা হুজুর পীর কেবলা কাম করেছেন, কাজ করেছেন, সঠিক রাস্তায় দেখিয়েছেন, তাই তো এত সুন্দর শামিয়ানা হয়েছে, ঠিক কি না? হ্যাঁ তাই তো নাকি? এই মুসলমান, তো ওই জন্য আমরা খুশনসিব না বদনসিব? খুশনসিব, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সহি সালামত রাখুক। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আপনারা কি জানেন, শুনেছেন, আপনারা হয়তো অবগত আছেন, সামনে এক বিশাল আওয়াজ হবে, জানেন আপনারা? শুনেছেন? সামনে এক প্রচুর বিশাল আওয়াজ হবে, সবাই শুনতে পাবে। সে আওয়াজ সমস্ত ধর্মের মানুষরা শুনতে পাবে, কিন্তু আসার করবে সেই আওয়াজ, সেই শব্দ, সেই কথা, সেই বাক্য, সেই আওয়াজের আসার হবে শুধু মুসলমানদের উপর। এটা জানেন আপনারা? শুধু মুসলমানরা ওই আওয়াজটাকে বুঝতে পারবে। জানেন আপনারা কি আওয়াজ হবে? সামনেই হবে, আর একদিন দুদিন বাদ দিয়েই হবে, দেখা যাবে। সেহরির টাইম হয়ে গেছে, মুসলমান উঠে পড়ো। সেহরির টাইম হয়ে গেছে, মুসলমান উঠে পড়ো, ঠিক কিনা? হ্যাঁ, তো সামনেই রমজান। ফজরের আগে দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব উঠে, সেহরির টাইম আর 2 মিনিট বাকি আছে, উঠে পড়ো, উঠে পড়ো। এই আওয়াজ শোনা যাবে না? ভয় করছেন কেন? কিয়ামত আসবে না গো এখন। তো বলার উদ্দেশ্য এটাই, সামনে আসছে রমজান, এই রমজানকে কাজে লাগান। আল্লাহর ওলিগণদের তো মোহাব্বত করবেন, করেন, কিন্তু আল্লাহর ওলি রসুল গৌস পাককে মোহাব্বত নিজের চেহারা দিয়ে দেখাতে হবে যে আমি আল্লাহর ওলিকে মোহাব্বত করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো পথের উপর চলি, দেখাতে হবে না? কিভাবে? দাড়ি কেটে না দাড়ি রেখে? হ্যাঁ জোরে বলেন। দাড়ি রেখে। মুসলমান, ইসলামের আমরা মোহব্বত করনে वाला, আমরা ইমানদার, আমরা সুন্নি মুসলমান, আমরা তো গৌস ও খাজা হামিদ ও মুস্তাফা কে মাননে वाला মুসলমান।
ও মুসলমান, আমরা কেমন মুসলমান? আজ আমরা দাড়ি কেটে প্যান্ট শার্ট পরে আজকে আমরা না মসজিদ দিকে না গিয়ে আমরা দুনিয়াবি কাজে, কেউ পার্টির ঝান্ডা ধরে, কেউ অফিসের ঝান্ডা ধরে, কেউ ফালা পার্টির ঝান্ডা ধরে মুসলমান লাফালাফি করছে না? আরে যে ঝান্ডার জন্য তুমি মুসলমান হয়েছো, আরে ও ঝান্ডা যদি একবার ধরে নাও, ইসলামের ঝান্ডাকে যদি তুমি একবার ধরে নাও, তোমার এই জামানাও কামিয়াব হয়ে যাবে, ওই জামানাও কামিয়াব হয়ে যাবে। এ মুসলমান, ইসলামের ঝান্ডা ধরো। মুসলমান, ইসলামের ঝান্ডা ধরো, ইসলামের ঝান্ডা। আরে নবী ঝান্ডা তুলেছেন তো তোমাদের জন্য কখনো খাইবারে, কখনো উহুদে, কখনো বদরে আমার নবী এই ঝান্ডা তোলার জন্য, এই ঝান্ডাকে উত্তোলন করার জন্য, এই ঝান্ডাকে বুলন্দ করার জন্য কখনো যুদ্ধ করেছে, কখন সাহাবী একরামরা শহীদ হয়েছে। কি জন্য? আজকে এই জন্য যে আজকে আমরা নিজের নবীকে ভুলে গিয়ে, আল্লাহর ওলিকে ভুলে গিয়ে, রসুলকে ভুলে গিয়ে, আল্লাহ ওয়ালাদের কথাদের ভুলে গিয়ে, রসুলের কুরবানিকে ভুলে দিয়ে আমরা এই পার্টি নিয়ে, দুনিয়া নিয়ে লাফালাফি করি। তাওবা, আস্তাগফিরুল্লাহ। না, ইসলামের ঝান্ডা যখন নবী ধরেন, নবী ধরার পর সাহাবী একরামরা ধরেন, তারপর তাবেঈনরা ধরেন, তারপর ইমামে আইম্মাই মুজতাহিদিন মুহিব্বিন আশিকিন সমস্ত মুসলমানের দিনরা ধরেন, তবেই আজকে এই ঝান্ডার তলায় আজকে আমরা মুসলমান টুপি দাড়ি দেখতে পাচ্ছি। ঠিক কিনা? হ্যাঁ, এ মুসলমান, তোমরা কমজোর নয়, তোমাদের কমজোর বানিয়ে দেওয়া হচ্ছে। এ মুসলমান, আজকে আমাদের মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আজ মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আলেমদের ধরে মারছে, মুসলমানদের মারছে। তার কারণ মুসলমান। আরে মুসলমান আগে ছিল বাঘের মতন ছিল, ওই বাঘকে এখন মুরগি করে দিয়েছে। কি করে দিয়েছে? আরে আজকে ফেসবুকের মধ্যে দেখছি জুম্মার নামাজ হয়েছে তো পুলিশ ডান্ডা দিয়ে মারছে। এ মুসলমান, বুকে হাত দিয়ে বলো, ঈদের দিন রেড রোডকে বন্ধ করে দিয়ে আমরা সুন্নি মুসলমান নামাজ পড়ি কি পড়ি না? আমরা সমস্ত মুসলমানগণ রেড রোডকে জ্যাম করে দিয়ে নামাজ পড়ি কি পড়ি না? আরে আখরি জুম্মাতে নাখোদা মসজিদের জাকরি স্ট্রিটকে বন্ধ করে দিয়ে, টিপু সুলতান মসজিদকে বন্ধ করে, রাস্তা বন্ধ করে মুসলমান নামাজ পড়ে। জুম্মার দিন একতলা, পাঁচতলা, দুতলা মসজিদকে আমরা আবাদ করে দিই। এ মুসলমান, বুকে হাত দিয়ে বলো, যারা নামাজ পড়ে তারা হিন্দু না মুসলমান? জোরে বলেন। ঈদের দিন অত লোক, অত মুসলমান কি করে হয়ে গেল? একদিন কলমা পড়ে সব মুসলমান হয়ে গেল নাকি? তো ঈদের দিন যদি নামাজ পড়ার কারণে, জুম্মার দিন যদি নামাজ পড়ার কারণে, আরে যদি রোজ বন্ধ হয়ে যায়, এ মুসলমান, তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, তোমাদের জবান থেকে যদি আল্লাহু আকবার সাদা থাকে, আরে 18 বছরের মুস্কান কর্ণাটকের সরজমিনে আল্লাহু আকবার বলে তো বিশ্ব পুরো কাঁপতে শুরু করে দেয়। এ মুসলমান, যখন তোমার নবীর শানে ফ্রান্সের লোকেরা যখন নবীর ওপর কার্টুন তৈরি করলো, তখন মুসলমান বাইকট করতে শুরু করে, তো ফ্রান্সের সরকারকে মাফি মানতে হয়। আরে নূপুর শর্মার মতন পায়ের নূপুর নবীর শানকে বাদনা বুস্তাকি করে, তার কারণে রোডকে আমরা বন্ধ করে দিয়ে, বাইকট করে দিয়ে ক্ষমা চাওয়ার পর্যন্ত করে রাখি। এ মুসলমান, আরে জামানার মধ্যে তসলিম নাসরিনের মতন নবী যখন ইসলামের উপর আক্রমণ করে, এই মুসলমান যখন ইসলামের উপর আক্রমণ করে, তখন মুসলমানরা বাঘের মতন দাঁড়িয়ে সেই আক্রমণ করে। এই মুসলমান, তোমরা যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও, পুরো ওয়ার্ল্ড তোমার পায়ের তলায় চলে আসবে ইনশাআল্লাহ। মুসলমান নামাজি হয়ে যাও, মুসলমান আল্লাহ ওয়ালাদের হয়ে যাও, মুসলমান নামাজি হয়ে যাও। তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি হক রাস্তায় থাকো, আরে বাতিল ধর্মরা, বাতিল ফেরকাগণ, সমস্ত ধর্মের ধর্মগুরুরা তোমাদেরকে সম্মান করবে। এ মুসলমান, মোহাব্বত করো। আরে মুসলমান, একটা প্রশ্ন করি সোনাতলা গ্রামবাসীকে, আচ্ছা আপনাদের এলাকায় কেউ কাক পোষে? কাক কেউ পোষে? পোষে না। ময়না পাখি, শালিক পাখি, টিয়া পাখি, কাকাতুয়া পোষে? কেন পোষে? কথা বলতে পারে বলে। কথা বলতে পারে। তো মুসলমান ছিল আগে কথা বলনেওয়ালা। কি ছিল? কথা বলনেওয়ালা ছিল। তো তাদের উপর আক্রমণ করে তাদেরকে জেল বন্দি করে দেওয়া হয়েছে। এ মুসলমান এক কথা বলনেওয়ালা, হক বলনেওয়ালা ছিল। তো মুফতি সালমান আজহারি তেনাকে
অ্যাডজাস্ট করে নিয়ে জেলের মধ্যে রেখে দিয়েছে। মুসলমান, কথা বলো, হকের আওয়াজ তোলো। হকের আওয়াজ তুললে অনেক মুসিবত আসবে, কিন্তু হ্যাঁ, হক সর্বদা হকের শান মান সর্বদা কিন্তু উঁচু থাকে। বই না সুবহানাল্লাহ। আচ্ছা, এক মোরগ ছিল, মোরগ চেনেন তো? ফজরের সময় বাঁক দিত, এখন শোনা যায়? শোনা যায় না। ঠিক মুসলমানদের হাল এরকম হয়েছে। ফজরের সময় মুসলমানরা ফজরের নামাজ আদায় করে কাজ করতে বেরিয়ে যেত। তো মোরগকে বলছে বাঁক দিলে গরদান নিয়ে নেব। মোরগকে কি বলছে? যদি বাঁক দিস গরদান নিয়ে নেবো, মেরে দেবো। মোরগ ভয়, কি করি রে বাবা, মেরে দেবে বাঁক দিলেই। তো বাঁক দেওয়া বন্ধ হয়েছে। আচ্ছা, মোরগ যখন দেখবে বাঁক দিতে পারে না, তখন নিজে আওয়াজ করে, কক কক করে আওয়াজ করতে থাকে। তাকে বলছে, যদি এই আওয়াজ করিস তবুও জান নিয়ে নেবো, তবুও কি নেবো, কতল করে দেবো, জান নিয়ে নেবো। সে আরো ভয়ে ওই আওয়াজটাও করা বন্ধ করে দিল। বোঝানোর জন্য বলছে, ওই আওয়াজটাও করা বন্ধ করে দিল। তারপর কিছুদিন পর ওই মোরগগুলোকে বলছে, যদি তুই ডিম না দিস, কি বলছে মোরগকে, যদি তুই ডিম না দিস তো আজকেই তোকে কতল করে দেবো। ডিম যদি না দিস, তাদের উদ্দেশ্য মোরগকে মারবে, মোরগকে কতল করবে, খাবে। তো প্রথম বাহানা দিয়েছে কি, বাঁক দেয়া বন্ধ করো। তারপর কি, কক কক করা বন্ধ করো। ডিম না দাও তাহলে মারতেই হবে। এই মুসলমান, আজকে মুসলমানদের হালাতে হয়ে গেছে। বলছে আজানকে আস্তে করো, তো মুসলমান আজান আস্তে করে দিয়েছে। বলছে মাইক খোলো, তো মুসলমান মাইক খুলে দিয়েছে। তো মুসলমানকে বলছে এই ডিম পাড়ো, বলছে কলমা বাদ দিয়ে রাম রাম করো। তো মুসলমান রাম রাম না করতে মার খাচ্ছে। এ মুসলমান, মরতে যদি হতো প্রথমে যদি আমরা মরে যেতাম তো শহীদের দরজা পেতাম কি পেতাম না? এ মুসলমান, ঐক্যবদ্ধ হও, ফেরকা ফেরকি দেখার দরকার নেই। পীর ভাইরাই তোমরা এক নেই তো অন্য কি করবে? সিলসিলা আলাদা নয় ভাই। তুমি চিশতি, তুমি কাদরি, তুমি এই, তুমি ওই, যাই হও, আরে মিলবে তো কি হযরতে আলীর সাথে, ঠিক কিনা? মুসলমান ভাই ভাই মোহাব্বত করো, পাড়া প্রতিবেশী মোহাব্বত করো। আরে সমস্ত সিলসিলা তো গিয়ে হযরতে আলীর সাথে মেরে। এ মুসলমান, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার আছে। আজ নিজের মধ্যে ফাজল ধরো না, কারণ আপনারা সবাই জানেন যে কৃষকের সেই ঘটনা, একটা করে দেয় তো সবাই ভেঙে দেয়, আবার 10টা করে দেয় তো কেউ ভাঙতে পারে না। তো মুসলমান, আজকে তোমরা আছো সুন্নি জামাতের লোকেরা, এই সিলসিলাপন্থী ওয়ালারা, 4 সিলসিলা যে সিলসিলায় হও, যদি তোমরা এক হয়ে যাও, এই মুসলমান তোমরা এই জগৎ থেকে কাঁপাবে। মুসলমান এক হয়ে যাও। আজ বড় কঠিন সময়। এই কঠিন সময় যদি তোমরা এক না হতে পারো, বড় পেরেশান হয়ে যাবে, বড় পেরেশান। এই জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। ভাই নামাজ আদায় করেন, নামাজ যদি নাও আদায় করেন কমসে কম দাড়ি টুপি রাখেন। এই দাড়ি টুপি রাখলেই তারা ভয় খেতে শুরু করবে। মুসলমান, নিজেদেরকে মহব্বত করুন, পাড়া প্রতিবেশীকে মহব্বত করুন এবং আলেম সমাজকে মহব্বত করুন। আজকে তো মুসলমান আলেমদেরকে সম্মানই করে না। কিয়ামতের মধ্যে একটা নিশানি হলো এটা, যে তারা আলেমকে সম্মান করবে না। হ্যাঁ, ভুল করছে ধরিয়ে দাও, ভুল ফতোয়া দিচ্ছে বোঝার দরকার নেই, কিন্তু গালিগালাজ করো না, গালিগালাজ করো না, আলেমকে সম্মান করো। কারণ কিয়ামতের নিশানির মধ্যে একটা নিশানি হলো এটা, যে মানুষ আলেমকে ভুলভাল করবে, ভুলভাল ইলজাম দেবে। আলেমকে মহব্বত করতে হবে। আলেমরা হলো নবীর ওয়ারিস। কি হলো? নবীর ওয়ারিস। এ মুসলমান, আলেমদেরকে মহব্বত করেন, নিজেদের ইমাম সাহেবকে মহব্বত করেন। আর ইমাম সাহেবদের মহব্বত এই জন্য করতে হবে, ইমাম সাহেবের সাথে মহব্বত যদি কেটে যায়, ইমাম সাহেবের যদি আগে আপনি চলে যান, তো ইমাম সাহেব যদি আপনার নামাজটা পড়িয়ে দেয় তাহলে কি হবে? আপনি ইমাম সাহেবের আগে চলে গেছেন, ইমাম সাহেব যদি এবার আপনার নামাজ পড়িয়ে দেয় কি হবে? তা বুঝতে পারেননি? জানাজার নামাজ ইমামের আগে যাবে তো জানাজা হবে, তো ইমামের পিছনে থাকে ফরজ নামাজ আদায় হবে, ইমামের আগে যাবে তো তোমারই নামাজ আদায় হয়ে গেল।
ইমাম সাহেবকে মহব্বত। একটা ছোট্ট কথা বলি, ইমাম সাহেবদের মহব্বত ইমাম সাহেবদের পিছনে লাগেন না, কারণ ইমাম সাহেবদের পিছনে লাগা আলেম ওলামাদের পিছনে লাগলে মানে নিজেদেরই লস। ছোট্ট একটা ঘটনা বলি, তো ইমাম সাহেবদের বুদ্ধি, ইমাম সাহেবদের শিক্ষা যোগ্যতাটা কত, তিনাদের আজমাতটা কত, একটা ছোট্ট উদাহরণ নেই। এ বাবারা আপনারা একটু সাইলেন্ট মুড করেন, চুপ করেন একটু। এই দেখেন, এখন ধরেন আমি মৌলানা সাহেব, আমার পাশের বাড়ি থাকে, সে বাড়ি ইমাম সাহেব প্রচুর খায়, প্রতিদিন দাওয়াত, প্রতিদিন জলসা, প্রতিদিন গোশ কুরমা, প্রতিদিন গোশ খাচ্ছে। তো তার হিংসা হয়েছে। ইমাম সাহেবদের সাথে হিংসা করা যাবে না। ওনারা আল্লাহ তাআলা 12 বছর ডাল পানি খেয়েছে, ডাল ভাত খেয়েছে। তো 12 বছর ডাল ভাত খেয়েছে, 12 বছরের ফজিলতের, 12 বছর ডাল ভাত খাওয়ার জন্য যতদিন হায়াত থাকবে ততদিন গোশ খাবে, ততদিন কি খাবে, গোশ খাবে। তো কি হয় ধরেন, তো প্রতিবেশী হিংসা করতে শুরু করলে, প্রতিদিন খায়। তো এখন একজনের বিয়ে হয়েছে, আকিকা হয়েছে। কি হয়েছে? আকিকা। তো খাসি জবাই হয়েছে, খাসি জবাই হয়েছে। তো সেই পাড়া যে হিংসা করতো, সে বলছে এই দেখ, আজকে ইমাম সাহেবের পাশে আমি বসবো, ইমাম সাহেব ছোট্ট একটা গোশ দিবি আর আমাকে একটা বড় রান দিবি, ইমাম সাহেবের পাশে বসবো, আজকে দেখিয়ে দেখিয়ে খাবো। কি করব? দেখিয়ে দেখিয়ে খাবো। তো ইমাম সাহেবের পাশে বসেছে, ইমাম সাহেবকে যে দেনেওয়ালা সেও মোহাব্বত করতে ইমাম সাহেবকে হাত কাঁপছে। আবার এই যে আবার বলেছে সে আবার নেতা সভাপতি, তার কথা মানতেই তো হবে, না মানলে কোথায় ন্যানো বাড়ি আটকে দেবে, ঘর আটকে দেবে, বিচার দেবে। তো ভাই ইমাম সাহেব থরথর করে ছোট একটা পিস দিয়েছে, আর তার পাশে বসে সভাপতি এখানে নান দিয়েছে। আর সে ফিচকি ফিচকি হাসছে, আজকে ইমাম সাহেবকে ফাঁসিয়েছি, আমি গোশ খাবো, রান খাবো, আর ইমাম সাহেব ছোট একটা গোশ খাবে, হাসির গোশ। তো ইমাম সাহেব তাহলে বলছে, ইমাম সাহেব তাহলে শুরু করেন। ইমাম সাহেব যেই বলেছে বিসমিল্লাহ, তো এইদিকে প্লেট ছিল আর এইদিকে ইমাম সাহেব প্লেট ঘুরিয়ে নিয়েছে। কি করেছে? ঘুরিয়ে নিয়েছে। তো বলছে ইমাম সাহেব এটা কি হলো, প্লেট ঘোরালেন কেন? যে আরে পাগলা, জানিস না খাসির পাটা পশ্চিম দিকে ছিল তাই ঘুরিয়ে নিয়েছি। খাসির পাটা কোন দিকে ছিল? পশ্চিম দিকে ছিল তাই ঘুরিয়ে নিয়েছি। তো মুসলমান আপনারা ফেঁসে যাবেন, কিন্তু ইমামরা ফাঁসবে না কোনোদিন। ফাঁসবে? কারণ তারা ইসলাম পড়েছে, ইসলাম শিখেছে, আল্লাহ তাআলার ইসলাম নবীর হাদিস, আল্লাহর কোরআন তারা পড়েছে। তাদেরকে কেউ ঠকাতে পারবে না। আচ্ছা, ইমাম সাহেবের মাইনে কত হয়? হাসলি 8,000, 7,000, 5,000, অনেক জায়গায় 3,000। তবুও আল্লাহ তাআলা তাদের রাজকীয় হালাতে রাখে কি রাখে না? তার কারণটা কি? তার সিনাতে কোরআন আছে। আরে ও কোরআন যেখানে থাকবে সেখানেই উজ্জ্বল করে দেবে। আরে কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। ও কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? কোরআন বলে ইন্না আনজালনা কোরআন আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, আমাকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করা হয়েছে। কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তুমি কোন সময় নাজিল হয়েছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে অবতীর্ণ হয়েছি। কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কোরআন বলে ইন্না আনজালনাহু শাহরুর রমজান, আমাকে হুদাল্লিন নাস, আমাকে নাজিল করা হয়েছে শাহরে রমজানে, রমজান মাসে। বই না সুবহানাল্লাহ। আরে কোরআন যে পড়ে নিল, কোরআনকে যে মহব্বত করে নিল, আল্লাহ তাআলা তার দিলকে উজ্জ্বলময় করে দিল। আরে এই জন্য তো কোরআনকে হাফিজ, কোরআন এত আজমাতওয়ালা কিতাব, এত ধর্ম আছে, এত ধর্মগুরু আছে, কিন্তু কেউ তার ধর্ম কিতাবকে মহব্বত করেনি, কারোর শিক্ষা নেই, শিক্ষা নেই, কেউ মুখস্থ করেনি। কিন্তু ও কোরআন, ও বিমিসাল কোরআন, 6,666 খানা আয়াতওয়ালা কোরআন, ও কোরআন যার মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। ও কোরআন হাজার হাজার মুমিনদের কলবের মধ্যে, হাফিজের কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। আরে কোরআনকে জ্বালিয়ে দাও, মিটিয়ে দাও, তবু এক রাতের মধ্যে কোরআন আবার নতুন লিপিবদ্ধ হয়ে কোরআন নাজিল হয়ে যাবে। এ কোরআন পড়নে वालों, এ সোনাতলা গ্রামের বাসিন্দাদের বলতে চাই, এই কোরআন পড়নে वालों,
তোমরা কোরআনকে মোহাব্বত করো আর নিজের ছেলেদেরকে হাফিজে কোরআন করাও, মাদ্রাসায় পড়াও। মাদ্রাসায় পড়ালে তোমার ঘর উজ্জ্বল হবে, তোমার ছেলে উজ্জ্বল হবে, তোমার 7 পিঁড়ি হাফিজে কোরআন হওয়ার কারণে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নিজের ছেলেকে, নিজের বাচ্চাকে কোরআন পড়াও, কোরআন পড়াও, কোরআন পড়াও। কোরআন পড়লেই সওয়াব। যদি বিসমিল্লাহ পড়ে কেউ আঙুল দিয়ে পড়তে যায় না, আঙুল সুই ঠেকাবে, তাতেই আল্লাহ সওয়াব দেবে। আর কোরআন পড়নে वाला কোনদিন গোমরাহ হবে না, কোনদিন গোমরাহ হবে না। কোরআন যে মোহাব্বত করে সিনায় লাগিয়ে নিল, সেই তো আজমত ওয়ালা হয়ে গেল, সেই আজমত ওয়ালা হয়ে গেল। এ মুসলমান, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত করেন, কোরআনকে মোহাব্বত করেন, কোরআনের কথা বলেন, আর রসুলের হাদিসকে মানেন। আজ তো অনেক হাদিস বেরোনে ওয়ালা বলছে হাদিস মানা যাবে না, কোরআনকে মানতে হবে। আমি আজ ফল দক্ষিণ 24 জলসা করছি, জলসা শুনেছে, সব কিছু শুনেছে। লাস্টে আমার ঘরে এসে বলছে, হুজুর সব ঠিক আছে, আপনি যে বললেন যে আল্লাহ তাআলা সবকিছু বানিয়ে নবীকে মালিক করে দিয়েছে, এটা ভুল কথা, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। বলা আপনি ফকির মানুষ না ঘরওয়ালা বাড়িওয়ালা মানুষ? বলছে হুজুর আমার বাড়ি আছে, বাড়ি আছে, গাড়ি আছে। বলছে বাড়িটা কার? বলছে আমার। জমিনটা কার? বলছে আমার। তো বানিয়েছেটা কে? তুমি। বলছে না আল্লাহ। তা মালিক তাহলে তুমি? তুমি তো আগে শিরক করে বসে আছো, আগে কলমা পড়ে ঈমান নিয়ে আসো, তারপর আমার সাথে কথা বলবে। হ্যাঁ, আগে কলমা পড়ো। আরে সিকিউরিটির কাছে চাবি থাকে, ম্যানেজারের কাছে চাবি থাকে, তার মানে কি দারোয়ান মালিক হয়ে গেছে? এই আমাদের শামসুল ভাই আলামিন মিশনে চলে যাবেন, সিকিউরিটির কাছে দেবেন তালা, চাবি আর লাঠি নিয়ে বসে আছে, বসে আছে কিনা? এই এটিএম ব্যাংকে চলে যাবেন, এটিএম ব্যাংকের সামনে দেখেন কি সিকিউরিটি বসে। তার মানে এটিএম ব্যাংকটা কি সিকিউরিটির? টাকাগুলো কি সিকিউরিটির? না না, ব্যাংকের পয়সা তো আমাদের, মালিকটা তো মালিক তাকে রেখেছে। তো মুসলমান ঠিক সেরকম আল্লাহ তাআলা কুল কায়নাতের মানানে ওয়ালা, আর আল্লাহ তাআলা রসুল কুল কায়নাতের মালিক। বইনা সুবহানাল্লাহ। আর मालिक एमन मालिक, अरे दो जहां में जहां चाहो नबी को मोहब्बत करो, नबी से मांगो, नबी से नबी को पसंद, नबी के मोहब्बत करो, नबी के वसीला से मांगो, अल्लाह खुद देता है, अल्लाह ताला निजे ही दिए देवे। अरे इसलिए तो कोई, अरे मालिक कौनैन है वो पास कुछ रखते नहीं, अरे दो जहां की नेमतें हैं उनकी खाली हाथ में। अरे उन्हीं तो কিছুই রাখেন না, আরে দেন এমন দেন, কেউ আবু বকর থাকে তো সিদ্দিক আকবর হয়ে যায়, কেউ ফারুকে থাকে তো কেউ ফারুকে আজম হয়ে যায়, কেউ উসমান থাকে তো উসমান জুন্নুরাইন হয়ে যায়, আরে কেউ আলী থাকে তো শেরে খোদা হয়ে যায়, কেউ হাসান হুসেন থাকে তো জান্নাতের মালিক হয়ে যায়, কেউ ফাতেমা থাকে তো সমস্ত মহিলাদের জান্নাতি সরদার হয়ে যায়, কেউ কেউ ইমাম জাফর সাদিক থাকে তো জাফর সাদিক এমন সাদিক হয়ে যায়, ইমামদের আজিম ইমান হয়ে যায়, কেউ আবু হানিফা থাকে তো কেউ ইমামে আজম হয়ে যায়, আর কেউ মহিউদ্দিন থাকে তো গৌসে আজম দস্তগীর হয়ে যায়, কেউ মঈনুদ্দিন থাকে তো খাজা মঈনুদ্দিন হয়ে যায়, আর কেউ বাসুবাটি সরজমিনে খাজা নজিবুল ইসলাম থাকে তো কুতুবুল আউলিয়া হয়ে যায়। হুজুর নজিবুল ইসলাম আলাইহির রহমা কে কুতুবুল আউলিয়া বলা হতো। বলেন সুবহানাল্লাহ। ওই বাসুবাটি দরবার যত মাজারাত আছে, যত মাজার আছে, সকলের পীর ও মুর্শিদ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাবারক তাআলা রসুলকে যে মোহাব্বত করে, রসুলকে যে নিজের করে নেয়, আর রসুল এমন দেনেওয়ালা যাকে দিয়ে দেয় সেই মালামাল হয়ে যায়। মুসলমান, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মোহাব্বত করার তৌফিক দান করুক, এবং রসুলের যে হুকুম আহকাম তথা সিরাতে মুস্তাফার উপর অবলম্বন করার তৌফিক দান করুক। আমরা করবো তো নাকি? করবো তো নাকি? আর মানবো তো নাকি? কে কে মানবো না হাত তুলি? সবাই মানবেন তাহলে? যাক আলহামদুলিল্লাহ। গতবারে তো হাত সবাই তুলে দিয়েছে, তার মানে এবারে হচ্ছে, এবারে জেনে গেছে ফাঁসিয়ে দিতে পারে।
মোহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি कि हाल दिल किसको सुनाए, हाल दिल किसको सुनाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए, आपके होते हुए মনের খবর কে বলবো, মনের খবর কে বলবো, আমি আপনাকে ছেড়ে মনের খবর কে বলবো, আমি আপনাকে ছেড়ে কেন কারোর দারে যাব, কেন কারোর দারে যাব, আমি আপনাকে ছেড়ে। এ মুসলমান, আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে কি করেছেন? সবারই হাল বানানেওয়ালা, সবারই হাল মনের খবর কে आसान करने वाला আমার নবী। বইনা সুবহানাল্লাহ। আরে নবী ও নবী যে প্রত্যেক মুমিন মুসলমানদের কলবের মধ্যে থাকে। আর নবী আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। তো চলেন নবীকে মোহাব্বত করি, নবীকে মোহাব্বত করি। আরে অনেকে বলে আল্লাহ মানতে হবে, আল্লাহ মানতে হবে, নবীকে না মানলেও হবে, কিন্তু না না, আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়। আরে নবী মানলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, আল্লাহ আল্লাহ করনে ওয়ালারা আল্লাহ পাবে না। আরে আল্লাহর খোঁজ দেনে ওয়ালা আমার রাসূলুল্লাহ। আরে এ কথা আমি বলি না, এ কথা খুদ আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ। ও আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে বলছে আগে মোহাব্বত করো, আগে মোহাব্বত করো। আরে এত মোহাব্বত করো, আমার রাসূলকে এত মোহাব্বত করে। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। কি বলা হয়? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কি বলা হয়? আল্লাহর বন্ধু। আর আমার রাসূল, আপনার রাসূল মা আমিনা লাল মুরুর দুলাল জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে এটাও আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। তো দুটোই তো আল্লাহর বন্ধু, পার্থক্য কি? খলিলুল্লাহ মানে আল্লাহ, খলিল আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? যে খলিল ইব্রাহিম সাল্লাম আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহকে রাজি খুশি করে নিয়েছে। কে? খলিলুল্লাহ, আল্লাহকে মোহাব্বত করে আল্লাহকে রাজি খুশি করে নিয়েছে। আর হাবিবুল্লাহ কাকে বলা হয়? যাকে আল্লাহ তাআলা মোহাব্বত করে রাজি খুশি করে নিয়েছে। আল্লাহ যাকে মোহাব্বত করে তিনি হলেন হাবিবুল্লাহ। আর নবী যাকে মোহাব্বত করে, নবী যে আল্লাহকে মোহাব্বত করে, নবী যে আল্লাহকে রাজি খুশি করে নিয়েছে, তিনাকে বলা হয় খলিলুল্লাহ। তো দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন তো নাকি? তো আমার নবী ও নবী